সাম্প্রতিক ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেয়াবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে শত শত শিশু, কিশোর, শিক্ষিকা, শিক্ষক, গার্ডিয়ান, উদ্ধারকারী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন ও জুমার সালাত আর শহীদদের মর্যাদা পাবে যে 11 শ্রেণীর ব্যক্তি, সেই বিষয়ের ওপর আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আজকের জুমার দিন বা শুক্রবার বলি আমরা, যেটা জুমাবার, সাপ্তাহিক একটা ঈদ, সাপ্তাহিক একটা ইন্তজাম, জমায়েত। এই দিনে সর্বশ্রেষ্ঠ কর্ম হলো জুমার নামাজ আদায় করা। কি আদায় করা? জুমার নামাজ আদায় করা। এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরা দিয়েছেন আল জুমআ। নাম কি? মানে জুমা সম্পর্কেও আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। মুসলিম শরীফের হাদিস, সূর্যের নিচে যতগুলো দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে গুরুত্ব বহনকারী, তাৎপর্যপূর্ণ দিন এই জুমার দিন। কি দিন? জুমার দিন। এই জুমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, যারা মেনে নিয়েছো, ইযা নুদিয়া লিস-সালাহ, নেদা অর্থ আহ্বান করা, আযান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। সিনোনিম, আজান শব্দের শ্রেণী বা সমার্থক শব্দ হলো নেদা, আহ্বান করা, ডাকা। নুদিয়া লিস-সালাহ, আল্লাহ তাআলা বলছেন যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, মুয়াজ্জিন আজান দেয়, ইলা ইয়াউমিল জুমআহ, জুমার জন্য তোমরা অগ্রসর হয়ে যাও। তাআল ইলাল মসজিদ লিআদাইল জুমআহ। এর তাফসীর এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে মুয়াজ্জিন যখন আজান দেবে, আজান শোনার সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজ রেখে জুমার উদ্দেশ্যে মসজিদে আগমন করবে, মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে তোমরা একত্র হবে। বলছেন এই কথা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জুমার দিনের তাৎপর্য কি? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, প্রথম তৈরি করা মানব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, পৃথিবীর ভিতরে আমি জনপ্রতিনিধি পাঠাতে চাই, আমি পৃথিবীর ভিতরে মানব সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলবে যে আপনি এমন কাউকে পাঠাতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, একে অপরের সাথে গন্ডগোল, ফাসাদ, মারামারি, রক্তপাত করবে, একে অপরের সাথে শত্রুতাও থাকবে। অর্থাৎ আমরা যে জিকির করছি, আমরা যে তাসবিহ পড়ছি, এটাই কি আপনার জন্য উপযুক্ত নয়? আবার পৃথিবীতে প্রতিনিধি পাঠানো দরকারটা কি? আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত উপস্থিতি, এই শুক্রবারের দিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতে যেই দিন প্রবেশ করাইছিলেন সেই দিনটাও ছিল এই শুক্রবার, জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এবং তোমার স্ত্রী এখানে জান্নাতে বসবাস করো, খবরদার ওই গাছের নিকটে তোমরা যেও না। নির্দেশ করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আর শয়তান বলছে যে আমি বসে থাকবো, আমার তো একটা কাজ আছে। শয়তানের ওয়াসওয়াসায় সেই গাছের নিকটে আদমকে নিয়ে গিয়ে ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়া নামক কুয়া, দুনিয়া নামক গুহা, বসবাসের জায়গা আল্লাহ নিয়ে আসলেন। যেই দিন নিয়ে আসলেন সেই দিন ছিল এই জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসে বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা, যখন জুম্মার দিন আসে বেশি বেশি দুরূদ পাঠ করবে। নামাজের ভিতরে যে দুরূদ পাঠ করি আমরা, দুরূদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করবে তোমরা। পাঠ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাঠ করবে, পৃথিবীর যে প্রান্ত থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করবে, ফেরেশতাদের মাধ্যমে আমার নিকট আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার একটা নির্দেশ তিনি ভুল করেছিলেন। কয়টা নির্দেশ? একটা নির্দেশ। আর আমরা কয়টা নির্দেশ ভুল করি? শত শত, হাজার হাজার, জানা অজানা অনেক নির্দেশ। আল্লাহ তাআলার বিধান আমরা অমান্য করে চলি। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন ইবলিসকে বলল তুমি সিজদা করো। ইবলিস বলল যে না, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি আগুনের উপরের দিকে উঠি, মাটি নিচের দিকে থাকে, তার দিকে আমি সিজদা করব না। যুক্তি দেখছেন তো শয়তানের? যদিও তার দিক দিয়ে সত্য, কিন্তু নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নির্দেশের সাথে কোনো যুক্তি চলে না। আদম আলাইহিস সালাম ভুল করছেন, ইবলিসও ভুল করছেন। দুইজনের ভুলের ভিতরে পার্থক্যটা কি? আদম আলাইহিস সালামের ভুল আর ইবলিসেরও ভুল, শয়তানেরও ভুল। ইবলিস ভুল করার পরে যুক্তি দাঁড় করাইছেন, আর আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ভুল করার পরে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার লালনকর্তা, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার উপরে যদি আপনি জুলুম করেন আমার আত্মার উপরে, ওয়া ইল্লা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আপনার রহমতের কোলে আমাকে উঠায় না নেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ভুল করলেন, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কোনো যুক্তি না এর ভিতরে। আল্লাহ তাআলার বিধানের সামনে কোনো যুক্তি দাঁড় করানো যাবে? সবাই বলেন যাবে? যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মরদেহ এখন যেইভাবে শোয়ানো আছে, বিশ্বনবীর কবরস্থ করা হয়েছে যেখানে, এখন যদি উঠানো যেত, যদিও শরীয়তে এটা বিধান নাই, শরীয়তে এটা অনুমতি দেয় নাই, যদি উঠানো যেত, বিশ্ব নবীর লাশ মোবারক, দেহ মোবারক এমনভাবে শুয়ে আছে, দেখলে পরে মনে হবে বিশ্ব নবী এই 5 মিনিট আগে তিনি ঘুমায় আছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীদের দেহের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ববাসীর জন্য যত নবী এসেছে সকল নবীকে মাটিকে হারাম করে দিয়েছে। বিশ্ব নবীদের বা নবী বা রাসূলদের এক চুল পরিমাণ জায়গাও কোনো মাটি তাকে খেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই জুমার তাৎপর্যর পরে অনেকে জুমায় আসে না, নামাজ আদায় করে না, করলেও শেষে আসে আর সবার আগে বাইর হয়ে যায়। কিন্তু জুমার তাৎপর্য যদি জানা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি জানা থাকতো, সবার আগে এসে বসতো, সবার শেষে যাওয়ার চেষ্টা করতো। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকের মনে হয় দমটা আটকায় যাচ্ছে, মসজিদের ভিতরে গেছি আমি, শেষ, কখন যে শেষ হবে, কখন সালাম ফেরাবে, দ্রুত বাইরে হয়ে যেতে হবে। এরকম লোক আছে না নাই বলেন তো? অন্তর দিয়ে যদি অন্তরটা জাগ্রত করে দেখেন একবার, কেমন মজা লাগে নামাজে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুম্মার সালাত পরিত্যাগকারীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, এমনভাবে মোহর অঙ্কিত করবেন, ভালো কথা তার অন্তরে ভালো লাগবে না, ভালো জিনিস এসে সাপোর্ট করবে না, সব সময় অন্তরটা খারাপের দিকে ঝুঁকে যাবে। ভালো কথা, ভালো কাজের কথা শুনলে পরে মন মেজাজ তার উল্টা হয়ে যাবে। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আলীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ভালো কথা তাদের ভালো লাগবে না, ভালো জায়গায় বসতে তাদের ভালো লাগবে না। দেখবেন দোকানে বা চায়ের দোকানে, প্রয়োজনে তো যাওয়া লাগতে পারে, চা খাবেন এক কাপ, সমস্যা কি? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা, টিভির ঘরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো বিরক্ত নাই। গরম লাগছে, ফ্যান নাই, গায়ের গেঞ্জি খুলে এরকম করে বাতাস খায় আর সিনেমা দেখে, এরকম লোক আছে না নাই বলেন তো? কিন্তু মসজিদের মতো এত ভালো জায়গা, পবিত্র জায়গা, শান্তির জায়গা বসলে পরে শয়তান চিমটি কাটে, তোমার তো নেকি ভারী হয়ে যাচ্ছে, বাইরে বাইরে হও। শয়তানের ওয়াসওয়াসায় যারা পড়বে তারা বিপদগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জুম্মার দিনের সুন্নাত কাজগুলো কি হবে? গুরুত্বপূর্ণ কাজ হলো সুন্দর করে ওযু করা, জুম্মার দিনে সালাতে উপস্থিত হওয়া, মনোযোগ সহকারে ইমাম সাহেব যেটা আলোচনা করে মনোযোগ সহকারে শ্রবণ করা, আগে জায়গায় পাইলে আগে জায়গায় গিয়ে বসা, ফাঁকা জায়গা আগে পূরণ করে পরপর সিরিয়ালি মেনটেন করা। কিন্তু আমাদের সমাজে বা মসজিদে দেখা যায় আগে এসে পেছনে বসে, পেছনের লোক এসে আগে এসে বসে, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই তো সামনেই দেখা যাচ্ছে, সামনে ফাঁকা না বলেন? সামনের জায়গা যার যার সামনে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পুরা করে নেন 5 সেকেন্ড সময়। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুন্দর করে ওযু করে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে এসে উপস্থিত হওয়া, ফাঁকা জায়গা পূরণ করা, ইমাম সাহেব যে আলোচনা করবে মনোযোগ সহকারে শ্রবণ করা। যদি কেউ বান্দা বা বান্দি যদি এইভাবে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিচ্ছেন, একটা জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে জুম্মার দিনের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। 4 নম্বর পয়েন্ট হলো, হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন এই জুম্মার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কিয়ামত সংগঠিত হবে কবে? 2 মাস পরে নাকি, বা 2-4 দিন পরে? কখন হবে বলেন তো? কেউ জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের জ্ঞান তিনি একমাত্র জানেন।
কাউকে জানাননি, তবে কিছু নিদর্শন দেখাইছেন যে কিয়ামতের আগে এই জিনিসগুলো ঘটবে, এই জিনিসগুলো ঘটবে। তার মানে 1 সপ্তাহ ভিতর হবে এরকমও না, 10 দিন পরে হবে এরকমও না, 100 বছর পরে হবে এরকমও না। আল্লাহ যখন চাইবেন তখন কিয়ামত হবে, তবে নির্দিষ্ট একটা বার, সেই বারে হবে। কি বার বলেন তো? জুমাবার। কি বার? জুমার দিনে। মানে আল্লাহ চাইলে আজকেও কিয়ামত হয়ে যেতে পারে। কিয়ামত যখন হবে তখন আমরা ওযু কালাম করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবো নাকি? পাবো বলেন? সবাই ছোটাছুটি করবে, সবাই। দেখেন না, বিশাল একটা সাউন্ড যদি আশেপাশে হয় আপনাদের, সবাই কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই কি হলো বলেন তো দেখি। যার কাছে শুনছেন সেও বলে কি হলো বলেন তো দেখি, কেউ কিন্তু উত্তর দিতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দান এরকম একটা কঠিন পরিস্থিতি হবে, সবাই প্রশ্ন করবে, উত্তর দেওয়ার লোক হবে না। সবাই হতাশার ভিতরে থাকবে, সবাই জিজ্ঞাসা করবে, উত্তর দেওয়ার মতো লোক পৃথিবীতে কেউ থাকবে না। কিয়ামত সংগঠিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কিয়ামত হবে এই দিনও হবে জুম্মার দিন, এই দিনও হবে শুক্রবার, এটা নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন যে কোনো জুমায় তিনি কিয়ামত সংগঠিত করে দিতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামত হওয়ার আগে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আছে।